আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। তো আমরা এই যে নামাজে দাঁড়াই, মানুষের মন থাকে না কেন? নামাজে এই 5 মিনিটের জন্য দাঁড়াইলে, 3 মিনিটের জন্য দাঁড়াইলে, 2 মিনিটের জন্য যদি আমরা দাঁড়াই 2 রাকাত নামাজে, মন জায়গা চারিদিক, ঠিক কিনা? হ্যাঁ, এমনি বসে থাকেন এত কিছু মনে আসে না। নামাজে দাঁড়াইলে জুতার কথা আগে চিন্তা আসে, জুতাটা কেউ লই দিতেছে কিনা, ঠিক কিনা? তারপর আলাদা কত চিন্তা, চিন্তার কোনো শেষ নাই। এত চিন্তা অন্য কোনো সময় আয় না, খালি নামাজে যখন দাঁড়াইবেন দেখবেন যে সব চিন্তা আপনার মাথার উপর চলে আসছে। এই রোগ আসেনি ম্যাক্সিমাম মানুষের, বেশিরভাগ মানুষের এই রোগ আসেনি, আছে। এইটা হচ্ছে কলবের রোগ, আত্মার রোগ। এটাতে পরিষ্কার করার, এই ময়লা যখন জমে যায় পরিষ্কার করার কোনো উপায় নেই। মাজন দিয়া, সাবান দিয়া, লাইফ বয় দিয়া, কোনোটা দিয়া পরিষ্কার, বিম পাউডার দিয়ে পরিষ্কার হইতো না। এটা এই রোগে যখন ধরে, এই রোগের ওষুধ আছে, এই রোহানিয়ত, এই কলবের পরিশুদ্ধতার জন্য আল্লাহ রসুল আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে, চর্চা করার জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই প্রথম হচ্ছে তওবা। প্রথমটাও কি? তওবা। তওবা যত বেশি বেশি করবেন, 111 বার দৈনিক করবেন মিনিমাম, আরো বেশি করতে পারলে যখন বসে থাকবেন করবেন। এই তওবার মাধ্যমেই আপনার কলবের পরিশুদ্ধতা আসবে। আল্লাহ জিকিরের পরে, আল্লাহ জিকিরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 111 বার, 224 বার, তত বেশি পড়বেন। এগুলোর মাধ্যমে এই আত্মার পরিশুদ্ধতা। এছাড়া এটার কোনো এই খেয়াল, ইলমে তাসাউফের যে নিয়ম, দর্শন এবং দরুদে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন, এগুলার মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধতা হাসিল করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার এই খেয়াল আনার চেষ্টা করতে হবে, আমি যে নামাজে দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি? যদিও আমি দেওয়াল দেখতেছি সামনে, বা আমার সামনে অন্য লোক দেখতেছি, আসলে আমার সামনে আমি দাঁড়িয়েছি মালিকের সামনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখতেছেন আমাকে। এই যে সিজদা দিচ্ছি, কার কদমে দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদমে আমি সিজদা দিচ্ছি।